আপনার রাশি হচ্ছে কর্কট। কর্কট মানে চন্দ্র। চন্দ্র মানেই কোনো শত্রু হয় না, চন্দ্রের কোনো শত্রু নেই। 7ই জুলাইয়ের পরে আবার একটু পড়াশুনোর ক্ষেত্রে মন ডিস্টার্ব করবে। আপনি যে চাকরির পরীক্ষা দিতে চাইছিলেন সেই পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আপনি বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছিলেন, পড়াশুনো করতে পারবেন। আপনি কোনো দেশের মধ্যে অন্য স্টেটে কোনো একটা সুযোগ চাইছিলেন, সেই সুযোগ কিন্তু আপনি পাবেন। জল খেতে দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, খেয়াল রাখতে হবে এই সময় ইনফেকশন হওয়ার সুযোগ বা যোগ থাকবে। আপনার জীবনের জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। আপনার রাশির ঘরেই বৃহস্পতি উচ্চস্থ, তাহলে কি কি প্রভাব আপনার জীবনে দিতে চলেছে। এবং আপনার সেকেন্ড হাউসে শুক্র আপনার জন্য কি প্রভাব দেবে। আপনার সেকেন্ড হাউসে কেতু আপনার জন্য কি প্রভাব দেবে। আপনার দ্বাদশ ঘরে জুলাই মাসের 7 তারিখ বুধ প্রবেশ করছে, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি প্রভাব দেবে। মঙ্গল 21শে জুন বৃষ রাশিতে একাদশ ঘরে প্রবেশ করছে। একাদশ হচ্ছে ফলের ঘর, যেখান থেকে আমরা ফল পাই। ফল মিন্স কর্মের ফল, দ্যাট মিন্স 10th হাউস কর্মের ঘর, 11th হাউস ফল, ওখান থেকে আমরা চাকরিও দেখি। অনেক রকম মানে সব কিছুর ফল, আমি পরীক্ষা দিয়েছি তার রেজাল্ট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার কর্মের ফল, আমার জীবনের রেজাল্ট কিন্তু আমরা একাদশ ঘর থেকে পাই, সেখানে মঙ্গল গিয়ে বসে রয়েছে। আপনার রাশি হচ্ছে কর্কট। কর্কট মানে চন্দ্র। চন্দ্র মানেই কোনো শত্রু হয় না, চন্দ্রের কোনো শত্রু নেই। এরা সবাইকে মিত্র নজরে দেখে, সবার কাছে প্রিয়। আপনি যদি বলেন সবার উপকারও করে। এরা অতি সহজে খুব সুন্দরও হয়, দেখতেও সুন্দর হয়, খুব জায়গা এদের অতি ভালো হয়। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাস কেমন যেতে চলেছে, শিক্ষাক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি সবার ফার্স্ট। এই সময় রবি আপনার রাশির ঘরে সেকেন্ড হাউসের মালিক, তাহলে শিক্ষার জায়গা, বুধের জায়গা। বুধ দ্বাদশ ঘরে চলে যাচ্ছে 7ই জুলাই পর্যন্ত আপনার জন্য শিক্ষাক্ষেত্র, কারণ বুধ হচ্ছে পড়াশুনোর জায়গা। বুধ রবিও দেখে, রবিও কিন্তু পড়াশুনোর ক্ষেত্র দেখে, কারণ চাকরি যখন রবি থেকে দেখে তো পড়াশুনোও একটা বড় ভূমিকা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বুধ কিন্তু দ্বাদশে 7ই জুলাইয়ের পরে আবার একটু পড়াশুনোর ক্ষেত্রে মন ডিস্টার্ব করবে। কিন্তু 16ই জুলাই রথযাত্রা, 16ই জুলাই রথযাত্রা রবি কর্কট রাশিতে প্রবেশ করবে, পড়াশুনোর মাত্রা আবার বাড়বে। আপনি যে চাকরির পরীক্ষা দিতে চাইছিলেন সেই পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আপনি বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছিলেন, পড়াশুনো করতে পারবেন। আপনি কোনো দেশের মধ্যে অন্য স্টেটে কোনো একটা সুযোগ চাইছিলেন, সেই সুযোগ কিন্তু আপনি পাবেন। আপনার জন্য একটা কথা আমি বলবো, ছোট ছোট বাচ্চাদের জন্য এই সময় কিন্তু একটু হিসাব করে, কারণ জল খেতে দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, খেয়াল রাখতে হবে এই সময়, না হলে কিন্তু ইনফেকশন হওয়ার সুযোগ বা যোগ থাকবে। জ্বর সর্দি কাশির জন্য শারীরিক একটা ডিস্টার্ব থাকবে। পড়াশুনো যারা ছোট ছোট বাচ্চারা করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো এদের শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে হবে। জল প্রপার খাওয়াতে হবে। যদি কোনো হাই এডুকেটেড আপনি উচ্চশিক্ষা করতে চান তাহলে তার জন্য খুব ভালো। এরপর আলোচনা করব চাকরিকে নিয়ে, কারণ শিক্ষা রিলেটেড চাকরি, কারণ আপনি যে পড়াশুনো করেছেন সেই পড়াশুনোর ফলটা কী হলো। লাস্টে হাই এডুকেটেড হওয়ার পরে কি ছোট কোনো সরকারি বাদে কোনো জব করতে হচ্ছে, যেটা আপনার জন্য পর্যাপ্ত নয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 16ই জুলাই একটু মন দিয়ে পড়ুন। জুলাই মাসের 16 তারিখের পর থেকে টানা 1 মাস ভীষণ ভালো পড়াশুনো কিন্তু আপনাকে সুযোগ দেবে, আপনাকে চাকরির বিরাট যোগ দেখতে পাচ্ছি। এই সময় আপনাকে প্রমোশন নিতে হবে, কারণ রবি কিন্তু মান সম্মান খ্যাতি বাড়াবে, প্রতিপত্তি বাড়াবে এই সময়।
নতুন গৃহ আপনার জন্য কিন্তু হওয়ার সুযোগ থাকবে, কারণ সেকেন্ড হাউসে শুক্র বসে আছে, চতুর্থ ঘরের মালিক এবং একাদশ ঘরের মালিক। লাক্সারি আপনার জন্য এই সময় কিন্তু একটা বড় ভূমিকা হবে, তবে লাক্সারির পেছনে অতিরিক্ত ব্যয় করলে কিন্তু আপনার জন্য ডিস্টার্ব, কারণ এই সময় আপনাকে ডেকোরেশন করাতে হবে ঘরে, আপনার জন্য সেপারেট পড়াশোনার জায়গা হতে পারে এই সময়, আপনার জন্য কোনো ঘর বাড়ি তৈরি হতে পারে যে ঘরটা আপনাকে, বা আপনি নতুন ফ্ল্যাট কিনতে পারেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন। তবে শুক্র সেকেন্ড হাউসে একটা জায়গায় কিন্তু আপনাকে প্রভাব দেবে, আপনাকে অতিরিক্ত ব্যয় কিন্তু এই সময় করতে হবে, কারণ আপনি বলতে পারেন দ্বাদশ ঘর থেকে দাদা আমরা তো ব্যয় দেখি, কারণ শুক্র যখন কেতুর সাথে রবির ঘরেই থাকছে, সেখানে আয়ের পয়সা লাক্সারির পেছনে উঠবে, ভালো জামা, ভালো পোশাক, ভালো গাড়ি, ভালো বাহন, সব কিছু মানে ভালো কোনো কিছু, কারণ চতুর্থ ঘরের অধিপতি সে সেকেন্ড হাউসে, ঘরের পেছনে হবেও, কিছু কিছু জিনিস তৈরিও হবে, ভালো কিছুর পেছনে কিন্তু ব্যয় হবে, প্রচুর টাকা জমানো পয়সাও ব্যয় হতে পারে এই সময়, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, এই সময় ব্যয় কন্ট্রোল করার দরকার। জুলাই মাসে এই জায়গাটা আপনি খেয়াল রাখুন। ব্যবসার ক্ষেত্রে ভীষণ উন্নতি, ভীষণ উন্নতি যদি আপনি ব্যবসাদার হয়ে থাকেন, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছে, যারা সফট জিনিসপত্রের ব্যবসা করছে, যারা মোবাইলের বিজনেস করছে, যারা এসি ফ্রিজ টিভি ইনক্লুডিং যারা হোলসেল বিজনেস করছে, তাদের জন্য যে কোনো হোলসেল বিজনেস আপনার জন্য কিন্তু বৃহৎ সময়। এই সময় ওয়াটার জনিত জলের কোনো বিজনেস করছে তাদের জন্য কিন্তু খুব ভালো, ট্রান্সপোর্টের বিজনেস যারা করছে তাদের জন্য কিন্তু একটা ভালো সময় এই সময়টা। এই জায়গা থেকে কিন্তু খুব ভালো ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি এই সময়। আর একটা জিনিস বলবো, বিজনেসের ক্ষেত্রে যারা এই সময় ট্যুরিজম বিজনেসের সাথে যুক্ত, ট্যুরিজম সেই ব্যবসার কিন্তু একটা ভালো জায়গা এই সময় কিন্তু তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে ব্যবসার একটা ভালো প্রভাব পড়বে, কারণ 6th হাউসে চাকরি এবং শত্রুর অধিপতি প্লাস নবম ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের মালিক, তাহলে চাকরির মালিক বৃহস্পতি কর্কট রাশিতে, ভাগ্যের মালিক বৃহস্পতি কর্কট রাশিতে, শত্রুও দেয়, বাট শত্রু এই সময় কিছু করতে তো পারবেই না, হঠাৎ শত্রুতা কোথাও আপনার জন্য একটা বন্ধুত্বই পরিণত হবে, আপনাকে উপকার করতে চাইবে। এই সময় কিন্তু আপনার জন্য কোনো শত্রু কিছু করতে পারবে না, প্লাস আপনার কাছের মানুষ থেকে একটু সাবধান থাকবেন, কারণ শুক্র কেতু আপনাকে ডিস্টার্ব করতে পারে। কারণ কাছের মানুষ ইনক্লুডিং কি, আমার খুব কাছের মানে নিজের মানুষের মধ্যে কথা বলছি, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখলে ভালো। আর্থিক উন্নতি, টাকা পয়সা, টাকা পয়সা যেমন আসবে তেমন ব্যয় হবে, কিন্তু আপনাকে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বুধ কিন্তু এই সময় প্রভাব ভালো দেবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মঙ্গলের কিছু প্রভাব একাদশ থেকে এই সময় ভূমি রিলেটেড সমস্যা কাটতে হবে, আপনার ভূমি রিলেটেড সমস্যা কাটবে। দশম ঘরের মালিক যখন একাদশে থাকছে, অনেক রকম ভূমিজনিত, ভূমি বিক্রি হচ্ছিল না সেই জমি বিক্রি হবে, আপনার কাছে পয়সা আসছিল না, জমি বিক্রি করে আপনি সেই পয়সা কাছে নিতে পারবেন, বা আপনি কোথাও অন্য জায়গা পরিবর্তন করবেন, সেই জায়গা এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করতে পারছিলেন না, সেই পরিবর্তন কিন্তু আপনি এই সময় করতে পারবেন, নতুন কিছু কিনতেও পারবেন। সম্পর্কর ক্ষেত্রে বলবো ভালো না। হ্যাঁ, আপনি বলতে পারেন দাদা আপনি সম্পর্কর ক্ষেত্রটা এত ডিস্টার্ব বলছেন কেন? শুক্র কেতুর সম্পর্কে সাথে থাকলে ছোট ছোট অশান্তি আপনাকে কষ্ট দেবে, ছোট ছোট বিষয়ে আপনাদের সম্পর্কের মধ্যে ডিস্টার্ব দেবে, অন্য কোনো বিষয়ে সন্দেহ কাজ করবে আপনার মধ্যে, হঠাৎ হ্যালুসিনেশন কাজ করবে, সন্দেহ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো শুক্র কেতুর প্রভাব এই সময় একটুখানি একটা জিনিস আপনাকে করতে আমি বলবো, আপনি যদি করতে পারেন খুব ভালো হবে। সাদা পোশাক, মিনিমাম সাদা পোশাক আপনি যা পারেন কোনো একজন ব্যক্তিকে দান করুন, একটা সাদা পাঞ্জাবি দান করুন,
না হয় একটা সাদা ধুতি দান করুন, সাদা কোনো একটা পোশাক আপনি দান করবেন, সম্পর্ক ভালো থাকবে এই সময়। দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের মধ্যে কিন্তু মনোমালিন্য হলেও কিন্তু মিটে যাবে। আপনার যে সম্পর্ক ছেড়ে গেছিল বা আপনি ভাবছিলেন ওই সম্পর্কটা হয়তো আবার নাও জোড়া লাগতে পারে, কিন্তু এটা একটা আমি লক্ষণ কিন্তু এই সময় দেখতে পাবো। কারণ মঙ্গল কিন্তু আপনার একাদশ ঘরে, শুক্রের ঘরে থাকার ফলে, দশমপতি একাদশ ঘরে থাকার ফলে কর্মে বিশেষ উন্নতি হবে, যেক্ষেত্রে সম্পর্কের মানুষটাও কিন্তু আপনার লাইফে আবার ভালো প্রভাব দেবে। শত্রু কিছু করতে পারবে না, কিন্তু চাকরির বিশেষ যোগ দেখতে পাচ্ছি, বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি কর্কট রাশির জন্য, বিদেশে পড়াশোনার যোগ দেখতে পাচ্ছি, বিদেশে স্যালারি বাড়ার যোগ দেখতে পাচ্ছি, বিদেশ থেকে আপনি লাভবানও কিন্তু হবেন এই সময়। এই ছিল কিন্তু কর্কট রাশির জন্য এই জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। আপনার যদি সমস্ত আপনার জীবন সম্পর্কে দেখুন, এটা রাশিচক্রের উপর ভিত্তি করে কিন্তু আমরা বললাম, আপনার কুণ্ডলী, আপনার লগ্ন চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। আপনার দাম্পত্য থেকে শুরু করে সম্পর্ক, আয় উন্নতি, চাকরি, বিজনেস, আপনার শত্রু, আপনার জীবনের অর্থ ব্যয়, আপনি প্রচুর আয় করছেন কেন ব্যয় হয়ে যাচ্ছে, থার্ড ব্যক্তি কোনো ডিস্টার্ব করছে কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আপনার জন্মকুণ্ডলী থেকে বের করতে পারবো বা আপনার জন্মকুণ্ডলী থেকে বুঝতে পারবো। এর জন্য আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখান, বা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরের নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।